অনেকদিন পর তোমাদের ক্লাসে আজকে আসলাম। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো তোমরা জানো, রুটিনে সেটা দেখছো। আজকে আমরা ধারার অঙ্কগুলো করব। আর তোমাদের পরীক্ষায় তো মাস্ট আসবে, এটার কোনো মাপ নাই, ধারার অঙ্ক আসবেই। ধারার অঙ্কগুলোর ভিতরে আরও এক রকমের অঙ্ক আছে, তো এটা সিকোয়েন্স বলে, অনুক্রম। ওটা বেশি আসে এবং সেটা আসে হচ্ছে তোমার এতে, ওইটাকে কি বলে, ওই আইকিউ এর প্রশ্নে, মানে মেন্টাল এবিলিটি অংশটাতে বেশি আসে। এই জন্য এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বা আর কি। সম্ভবত 37 বিসিএস অথবা 36 বিসিএসে এই চ্যাপ্টার থেকে 5টা অঙ্ক আসছিল, 37 বা 36-এ হতে পারে আর কি। এই 5টা অঙ্ক আসছিল বা 6টা অঙ্ক আসছিল, অনেকগুলো অঙ্ক আসছিল এক কথায় আর কি। এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তোমাদের জন্য। তবে এটাতে অঙ্কগুলা আমরা আজকে করব, ধারার অঙ্কগুলা। আর অনুক্রম যেটা, অনুক্রমটা হচ্ছে মেন্টাল এবিলিটিতে তোমাদেরকে করাবো আর কি। এই এখন আমরা শুরুটা করলাম, তেলালাম নিয়ে শুরু করলাম। একটু আমরা পার্থক্যটা দেখে নেই যে ধারা কোনটা আর অনুক্রম কোনটা। এই পার্থক্যটা একটু আমরা দেখি যে ধারা হচ্ছে এইটা আর অনুক্রম হচ্ছে এইটা। একটু দেখো অনুক্রম কি জিনিস। অনুক্রম যেমন 1 3 5 7, এইটাকে বলছি আমরা অনুক্রম। কেন? দেখো, 1-এর সাথে 3 2 বেশি, 3-এর সাথে 5 2 বেশি, মানে 2 2 করে করে বাড়ছে, 2 2 করে করে বাড়ছে, এটাকে আমরা বলছি অনুক্রম। আবার বলছি 2 2 করে করে বাড়ছে, এটাকে আমরা বলছি অনুক্রম। তাহলে অনুক্রম জিনিসটা কি? অনুক্রম জিনিসটা হচ্ছে দুই পাশে যে দুইটা পদ থাকবে তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকবে, সিমিলার সম্পর্ক। তাহলে দুই পাশের দুইটা পদের সঙ্গে মাঝের পদটার একটা সিমিলার সম্পর্ক থাকবে, তখন সেটাকে আমরা বলবো অনুক্রম। তাহলে দুই পাশের দুইটা পদের সঙ্গে যদি মাঝের পদটার একটা সিমিলার সম্পর্ক থাকে তখন সেটাকে আমরা বলবো অনুক্রম। কেমন অনুক্রম বলি? যেমন 1 3 5 7। কিন্তু এই অনুক্রমটাতেই মাঝে যখন প্লাস চিহ্ন দেয়া হবে, আবার বলছি অনুক্রমটাতেই মাঝে যখন আমরা প্লাস চিহ্ন দিব তখন এটা হয়ে যায় হচ্ছে ধারা। আবার বলছি, তাহলে একটা হলো সিকোয়েন্স আর একটা হলো সিরিজ। তাহলে এটা হলো সিকোয়েন্স আর এটা সিরিজ। সিরিজটা কখন হচ্ছে? যদি মাঝে প্লাস চিহ্ন দিই তখন এটার নাম হয়ে যাচ্ছে ধারা। যেমন 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ... 21 যোগ 21, এইটা হয়ে যাচ্ছে আমাদের ধারা। কেমন? তাহলে একটা অনুক্রম একটা ধারা। এখন এই যে ধারাটা আছে, ধারাকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। একেবারে সম্পর্কটা, সংজ্ঞাটা এখানেই দেয়া আছে। সমান্তর মানে সম অন্তর, সম অন্তর মানে যার পার্থক্যটা সমান, যার অন্তর সমান, এটাকে আমরা বলি সমান্তর। তাহলে সমান্তর ধারা কখন বলবো? সমান্তর ধারা বলবো যদি সেটার অন্তর সমান হয়। তাহলে অন্তর সমান হইলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। তাহলে যার অন্তরটা সমান সেটাকে আমরা বলছি সমান্তর ধারা। তাহলে অন্তর কথাটার মানে কিন্তু পার্থক্য। তাহলে পার্থক্যটা যদি সমান হয় তখন সেটাকে আমরা বলছি সমান্তর। একটু তাকাও, তাকায় দেখো, 1 3 5 মানে 1-এর চেয়ে 3 2 বেশি, 2-এর চেয়ে 5 2 বেশি, 5-এর চেয়ে 7 2 বেশি, এটা হলো সমান্তর। তারপরে এইটাও যদি তুমি দেখো 2 4 6 8, 2-এর চেয়ে 4 2 বেশি, 4-এর চেয়ে 6 2 বেশি, 6-এর চেয়ে 8 2 বেশি, এইভাবে যাচ্ছে, তখন এটাকে আমরা বলছি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা বললাম কাকে? যার অন্তরটা সমান সেটাকে আমরা বলছি সমান্তর ধারা। অন্তর সমান, অন্তর সমান, এটাকে আমরা বলি সমান্তর ধারা। এই ঠিক একই রকম করে যার অন্তর সমান এটা সমান্তর ধারা, যার ড্যাশ সমান এটাকে আমরা বলি গুণোত্তর ধারা। হ্যাঁ, যার এই ড্যাশে কি হবে একটু বলো তো দেখি। তাহলে যার অন্তর সমান এটাকে আমরা বলছি সমান্তর ধারা। আবার বলছি যার অন্তরটা সমান এটাকে আমরা বলছি সমান্তর ধারা। যার ড্যাশ সমান সেটাকে আমরা কি বলবো? গুণোত্তর ধারা বলবো। কখন? যার ড্যাশ সমান সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। বলো তো এই ড্যাশে কি হবে একটু কমেন্টে লিখো তো দেখি। ড্যাশে কি হবে একটু কমেন্টে লিখো, কমেন্টে। দেখা যাচ্ছে স্বামী? হ্যাঁ, ওখানে দেখতে সমস্যা হচ্ছে না? একটু কমেন্টে লিখো, কমেন্টে লিখো দ্রুত। এই জায়গায় বোর্ড দেখতে সমস্যা হচ্ছে না? অটো ফোকাসটা বন্ধ করতে হবে, মোবাইলটা নিয়ে গেলে আবার তো রিং আছে, এটাই সমস্যাটা। নাহলে তোমাকে দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, একটু কমেন্টে পাঠাও দ্রুত।
যা ড্যাশ সমান সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। ড্যাশে কি হবে? একদম। ওয়ালাইকুম আসসালাম। এটা কেমন কথাবার্তা? কিরে বাপরা, পারছো না কেন? একজন অন্তত পারলেও তো ভালো লাগে। একজন পারলেও হয়, একজন একজন যদি পারো তাও ভালো লাগবে। একজন। ডিভাইডেড ইকুয়াল অন্তর, আন্দাজি সব দিচ্ছ কেন? হ্যাঁ, আরে অনুপাত সমান, অনুপাত অনুপাত অন্তর সমান হইলে এটাকে বলা হয় সমান্তর ধারা, আর অনুপাত সমান হইলে এটাকে বলা হয় গুণোত্তর ধারা। তাহলে অনুপাতটা সমান হইলে গুণোত্তর, অন্তর সমান হইলে সমান্তর। অন্তরের ইংরেজিটা হলো ডিফারেন্স, এই জন্য এটাকে আমরা বলি ডি সমান। আবার বলছি, অন্তরের ইংরেজিটা কি? ডিফারেন্স, এই জন্য আমরা বলি ডি সমান। তাহলে ডি সমান হইলে সমান্তর, ডি সমান হইলে সমান্তর। অন্তরের ইংরেজিটা কি? ডিফারেন্স, এই জন্য ডি সমান। তাহলে ডি সমান হইলে গুণোত্তর না সমান্তর। আর অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও, এই জন্য আর সমান। তাহলে আর সমান হইলে গুণোত্তর। তাহলে ডি সমান হইলে সমান্তর, আর সমান হইলে গুণোত্তর। আবার বলছি, ডি সমান হইলে সমান্তর, আর সমান হইলে গুণোত্তর। আর সমান হইলে গুণোত্তর। অনেকেই লিখছো ভাগফল সমান, কাছাকাছি গেছে। অন্তরের অনুপাতেরই আরেক নাম একটাকে আরেকটা দিয়ে ভাগ করা। অনুপাতেরই আরেকটা নাম হলো একটাকে আরেকটা দিয়ে কি করা? ভাগ করা আর কি, এই একই জিনিস। এই যে দেখো, এটা গুণোত্তর ধারা। গুণোত্তর 1 2 4 6 8, এটা গুণোত্তর ধারা। একের পরে 2, 2 গুণ বাড়লো। 2 এর পরে 4, 2 গুণ বাড়লো। 4 এর পরে 8, দ্বিগুণ বাড়লো। 8 এর পরে 16, দ্বিগুণ বাড়লো। তাহলে দ্বিগুণ করে করে বাড়বে, অথবা 3 গুণ করে করে বাড়বে, অথবা 4 গুণ করে করে বাড়বে, তখন সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। আবার বলছি, দ্বিগুণ করে করে বাড়বে, 4 গুণ করে করে বাড়বে, 3 গুণ করে করে বাড়বে, সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। যেমন ধরো 1 3 9 27, এটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? একের পরে 3, 3 গুণ বাড়লো। 3 এর পরে 9, 3 গুণ বাড়লো। 3 এর পরে 9, 3 গুণ বাড়লো। 9 এর পরে 27, 3 গুণ বাড়লো। এইভাবে 3 গুণ করে করে বা 2 গুণ করে করে বা 4 গুণ করে করে যদি বাড়ে, তখন সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে 2 গুণ 3 গুণ 4 গুণ করে করে বাড়লে গুণোত্তর ধারা। আর যদি 2 করে করে বাড়ে, 3 করে করে বাড়ে, 5 করে করে বাড়ে, তখন সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। কেমন? এই এখন আমরা অঙ্কে চলে গেলাম। আমাদের অঙ্কতে আমরা দু একটা সূত্র, আমরা নতুন সূত্র দেখব। এই সূত্র দিয়েই আমরা অঙ্কগুলা করব আর কি। এই স্টেপ 1, 1 নাম্বার, এটা হলো গড় নির্ণয়। গড় নির্ণয় 1 নম্বরে হলো গড় নির্ণয়। গড় নির্ণয় কেমন একটু তোমরা দেখবা। লেকচার শিটে যে 1 নম্বর অঙ্কটা আছে, সেই অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। আবার বলছি, অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। গড় বের করার সূত্রটা হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। আসলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা না, একটু পরে তোমাদেরকে আমি লিখে দিব, আগে একটু বুঝে নাও। তাহলে গড় কিভাবে আমরা বের করছি? প্রথমটা 1, শেষটা 100 ডিভাইডেড বাই 2, মানে 50.5। এটা হলো 1 নম্বর অঙ্কটা। অঙ্কটা কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। 2 নম্বর অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলার গড় কত। জোড় সংখ্যাগুলার গড় কত। যখন জোড় সংখ্যাগুলার গড় বের করবে, তখন প্রথম জোড় সংখ্যাটা 2, শেষ জোড় সংখ্যাটা 100 ডিভাইডেড বাই 2। আবার বলছি, তাহলে জোড় সংখ্যার গড় যখন বের করতে বলছে, তখন প্রথম জোড় সংখ্যা যোগ শেষ জোড় সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম জোড় সংখ্যাটা যোগ শেষ জোড় সংখ্যাটা ডিভাইডেড বাই 2, জোড় সংখ্যার গড়। 3 নম্বরে যে আছে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলার গড় কত। বিজোড়, তাহলে বিজোড় সংখ্যার গড় যখন তুমি বের করবা, তখন প্রথম বিজোড় সংখ্যাটা 1, শেষ বিজোড় সংখ্যাটা 99। 100-র ভিতরে চিন্তা করবা, কিন্তু 100-র উপরে যাওয়া যাবে না।
আবার বলছি 100-র উপরে যাওয়া যাবে না। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা 1, শেষ বিজোড় সংখ্যাটা 99 ডিভাইডেড বাই 2। তাহলে বিজোড় সংখ্যাগুলোর গড় কত হলো? 50। আবার 4 নম্বরের অঙ্কটাতে বলছে যে 10 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। 10 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে 10 থেকে 100 পর্যন্ত প্রথম বিজোড় সংখ্যাটা কত? 11। 10 থেকে 100-র মাঝে, 10 থেকে 100-র মাঝে চিন্তা করবা। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা 11 আর শেষ বিজোড় সংখ্যাটা 99 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসলো? 55। এই 5 নম্বরের অঙ্কটাতে আছে 10 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে 10 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে 10 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় যখন বের করবা, প্রথম জোড় সংখ্যাটা 10 যোগ শেষ জোড় সংখ্যাটা 100 ডিভাইডেড বাই 2, এটাও 55। কেমন? এটা হলো গড় বের করার সূত্র। তাহলে গড় বের করার কৌশলটা অ্যাকচুয়ালি কি? তারা যে কন্ডিশনটা দিবে, তাদের যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী প্রথম সংখ্যা যোগ কন্ডিশন অনুযায়ী শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। যেমন কন্ডিশনের প্রথম সংখ্যাটা যোগ কন্ডিশনের শেষ সংখ্যাটা ডিভাইডেড বাই 2, আমি লিখেও দিচ্ছি। তাহলে গড় সমান সমান কন্ডিশন অনুযায়ী মানে শর্তা অনুযায়ী প্রথম সংখ্যা যোগ শর্তা অনুযায়ী শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে শর্ত অনুযায়ী প্রথম সংখ্যাটা, তারা যে কন্ডিশনটা দিবে এই কন্ডিশন অনুযায়ী প্রথম সংখ্যাটা যোগ এই কন্ডিশন অনুযায়ী শেষ সংখ্যাটা ডিভাইডেড বাই 2। তাহলে শর্ত অনুযায়ী প্রথম সংখ্যা যোগ শর্ত অনুযায়ী শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। কেমন? তাহলে সূত্রটা হলো কি? সূত্রটা হলো শর্ত অনুযায়ী প্রথম সংখ্যা যোগ শর্ত অনুযায়ী শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। আর অঙ্কগুলো যে করে দিচ্ছি, প্রথম অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত গড়, দ্বিতীয় অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড় জোড়, তৃতীয় অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় বিজোড়, চতুর্থ অঙ্কটা হলো 10 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় বিজোড়, আর পরের অঙ্কটা হলো 10 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড়। তাহলে প্রথম অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড়, দ্বিতীয় অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড়, তৃতীয় অঙ্কটা হলো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, চতুর্থ অঙ্কটা হলো 10 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, আর পঞ্চম অঙ্কটা হলো 10 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড়। আর গড় বের করার কৌশলটা কি? কৌশলটা হলো তারা যে শর্তটা দিবে, কন্ডিশনটা দিবে, এই কন্ডিশন অনুযায়ী প্রথম সংখ্যাটা যোগ ওই কন্ডিশন অনুযায়ী শেষ সংখ্যাটা ডিভাইডেড বাই 2। তাহলে কন্ডিশন অনুযায়ী প্রথম সংখ্যা যোগ কন্ডিশন অনুযায়ী শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে কন্ডিশনের প্রথমটা যোগ কন্ডিশনের শেষটা ডিভাইডেড বাই 2। আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। একটু দ্রুত উঠায় নাও, আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিব। খুব দ্রুত উঠায় নাও, আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিচ্ছি, গড় বের করার একটা অঙ্ক। এই অঙ্কটা করবা তোমরা। অঙ্কটা হলো 20 থেকে 100 পর্যন্ত, আবার বলছি 20 থেকে 100 পর্যন্ত যাদের একক স্থানীয় অঙ্ক 3 তাদের গড় কত। আবার বলছি অঙ্কটা হলো 20 থেকে 100 পর্যন্ত যাদের একক স্থানীয় অঙ্ক 3 তাদের গড় কত। 20 থেকে 100 পর্যন্ত যাদের একক স্থানীয় অঙ্ক 3 তাদের গড় কত, এটা বের করবা। খুব দ্রুত বের করতে হবে, খুব দ্রুত, খুবই দ্রুত বের করতে হবে। কেমন? আজকে আমরা অনেকগুলা জিনিসই শিখবো আর কি।
যত সময় দেখি কি লিখে কমেন্টে। আজকে দেখতে পাচ্ছে ভালো। খুবই ভালো, তোমরা খুব ভালো করেছো, আল্লাহর রহমতে খুব ভালো করবা ইনশাআল্লাহ, ভালোভাবে পড়াশোনাটা করবা আর কি। এই যে হয়েছে, সবারই হয়েছে। তাহলে গড় বের করব কি, তাদের প্রথম সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা কোনটা? 20 থেকে 100-র মাঝে। তাহলে 20 থেকে 100-র মাঝে আমরা প্রথম সংখ্যাটা চিন্তা করব, যার ডানে 3, একক স্থানীয় অঙ্ক মানে ডানে। তাহলে 20 এবং 100-র মাঝে ডানে 3ওয়ালা প্রথম সংখ্যাটা কত? 23। আবার বলছি, 20 থেকে 100-র মাঝে, 20 থেকে 100-র মাঝে ডানে 3ওয়ালা প্রথম সংখ্যাটা হলো 23, আর ডানে 3ওয়ালা শেষ সংখ্যাটা হলো 93। 100-র উপরে কিন্তু যাওয়া যাবে না। আবার বলছি, 100-র উপরে যাওয়া যাবে না। তাহলে প্রথম সংখ্যাটা 23, শেষটা 93। ও 100-র উপরেও যাওয়া যাবে না, আবার 20-এর নিচেও যাওয়া যাবে না। আবার বলছি, 100-র উপরেও যাওয়া যাবে না, 20-এর নিচেও যাওয়া যাবে না। তাহলে প্রথম সংখ্যাটা 23, শেষটা হলো 93, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। তাহলে কন্ডিশন অনুযায়ী প্রথমটা যোগ কন্ডিশন অনুযায়ী শেষটা ডিভাইডেড বাই 2। তাহলে কন্ডিশন অনুযায়ী প্রথমটা 23, কন্ডিশন অনুযায়ী শেষটা 93, ডিভাইডেড বাই 2। তাহলে 100 কত আসছে? 16, ডিভাইডেড বাই 2। উত্তরটা কত? 58। সবাই পারছো ইনশাল্লাহ, খুব ভালো আর কি, খুবই ভালো। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হলো টাইপ 2। তাহলে 23 যোগ 93 ডিভাইডেড বাই 2, 23 যোগ 93 ডিভাইডেড বাই 2। এই এখন আমরা দেখব পদ সংখ্যা কিভাবে বের করে। পদ সংখ্যা, এই পদ সংখ্যা, এটাকে বলা হয় n। কেমন? লিখতেও পারো, নাও লিখতে পারো। পদ সংখ্যা বের করার কৌশলটা, পদ সংখ্যা কিভাবে বের করবা, এই যে সূত্রটা, শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। আবার বলছি, পদ সংখ্যা কিভাবে বের করবা, শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা ডিভাইডেড বাই সাধারণ অন্তর। ও এটা লিখলে আওলা লাগাবা গো বাবারা, আমি এটা লিখলাম না, এলোমেলো যাতে না হয়। তাহলে এটা লিখো এরকম করে, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। আবার বলছি, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। তাহলে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। কেমন? যেমন ধরো তুমি বের করবা 1, 3, 5, 7 ... 99। এটার পদ সংখ্যা বের করবা। পদ কয়টা পদ আছে, পদ সংখ্যা বুঝতে পারছো তো? এই সিরিজটাতে কয়টা সংখ্যা আছে, পদ সংখ্যা কতটার মানে হলো এই সিরিজটাতে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, বাকিগুলো তো আমরা জানি না। তাহলে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত জানি, ওগুলো মাঝেরগুলো জানি না। তাহলে আমরা এই সিরিজ থেকে বের করব যে কয়টা পদ আছে, পদ কয়টা আছে, মানে n এর পরিমাণটা বের করব। এই তাহলে বের করার সূত্রটা আমি কি লিখে দিলাম, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত? 99। সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 1, ডিভাইডেড বাই, আবার বলছি, সবচেয়ে বড় সংখ্যাটা হলো 99, সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 1। তাহলে বড় সংখ্যাটা 99, ছোট সংখ্যাটা 1, ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে যত করে বাড়ে বা কমে। দেখো তো কত করে বাড়ছে, 1-এর পরে 3 কত বাড়লো? 2 বাড়লো। 3-এর পরে 5 কত বাড়লো? 2 বাড়লো। 5-এর পরে 7 কত বাড়লো? 2 বাড়লো। তাহলে 2 2 করে বাড়লো, সো সাধারণ অন্তরটা হলো 2। যেহেতু 2 2 করে বাড়লো, সো সাধারণ অন্তরটা কত? 2। এই তাহলে কত আসলো? 98 ডিভাইডেড বাই 2 যোগ 1। যোগ 1টা কিন্তু সূত্রের, যোগ 1টা সূত্রের। তাহলে 98কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 49 যোগ 1। তাহলে উত্তরটা কত? 50। তাহলে এই সিরিজটার পদ সংখ্যা যদি আমরা বের করি,
আবার বলছি এই সিরিজটার পদ সংখ্যা যদি আমরা বের করি তাহলে কয়টা পদ আছে সিরিজটাতে? 50টা পদ আছে। তাহলে এই সিরিজটাতে যদি আমরা পদ সংখ্যা বের করতে যাই তাহলে আমাদের পদ আছে কয়টি? পদ আছে হচ্ছে 50টি। তাহলে আমাদের উত্তরটা কত? আমাদের উত্তরটা 50। এই তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক আসছে, এটা হলো এরকম 20 যোগ 25 যোগ 30 যোগ 140 ধারাটিতে কয়টি পদ আছে? আবার বলছি তোমাদের পরীক্ষায় আসছে 20 যোগ 25 যোগ 30 যোগ 140 ডট 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 আছে গো বাবারা, মাঝে ডট 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 140 মাঝে ডট ডট আছে। তাহলে ডট 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 140 ধারাটিতে কয়টি পদ আছে? আবার বলছি 20 যোগ 30 25 যোগ 30 ডট 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 যোগ 140 ধারাটিতে কয়টি পদ আছে? এটা তোমরা বের করবা। একেবারেই সহজ, একেবারে সহজ। পরে তোমাদেরকে একটা করতে দিব, দেখো কত সহজ। সবচেয়ে বড় সংখ্যাটা আগে, তাহলে বড় সংখ্যাটা কত? 140। তাহলে বড় সংখ্যাটা হলো 140 মাইনাস সবচেয়ে ছোট সংখ্যাটা, ছোট সংখ্যাটা কত? 20। তাহলে বড় সংখ্যাটা 140, ছোট সংখ্যাটা 20। তাহলে 140 মাইনাস 20। আবার বলছি বড় সংখ্যাটা 140, ছোট সংখ্যাটা 20। তাহলে 140 মাইনাস 20, 140 মাইনাস 20 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে যত করে বাড়ছে। তাহলে 20-এর পরে 25, তাহলে কত বাড়লো? 5 বাড়লো। 25-এর পরে 30, 5 5 করে বাড়লো। আবার বলছি কত করে করে বাড়লো? 5 করে করে বাড়লো। তাহলে সাধারণ অন্তরটা কত? সাধারণ অন্তরটা 5 যোগ 1। তাহলে 140 মাইনাস 20 ডিভাইডেড বাই 5 যোগ 1। তাহলে 140 থেকে 20 গেলে 120 ডিভাইডেড বাই 5 যোগ 1। 120 ডিভাইডেড বাই 5 যোগ 1। 120কে 5 দিয়ে ভাগ করলে 24 হয়। তাহলে 24 যোগ 1, তাহলে উত্তরটা কত? 25। তাহলে আমাদের এই সিরিজটাতে কয়টা পদ আছে? এই সিরিজটাতে পদ আছে হচ্ছে 25টি। আবার বলছি এই সিরিজে কয়টা পদ আছে? এই সিরিজটাতে পদ আছে হচ্ছে 25টি। তাহলে আমাদের উত্তরটা কত? 25। আমি ঠিক বুঝতে পারছি না তোমরা বুঝলা কি না। আমি একটা অঙ্ক করতে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝেছ কি না। 99 যোগ 97 যোগ 95 ডট 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 যোগ 21 ধারাটিতে কয়টি পদ আছে? বের করবা। হ্যাঁ, এই খুব দ্রুত, কিন্তু 1 মিনিট সময় না, 30 সেকেন্ড। 99 যোগ 97 যোগ 95, আবার বলছি 99 যোগ 97 যোগ 95 ডট 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 যোগ 21 এই ধারাটিতে কয়টি পদ আছে? এই ধারাটিতে কয়টি পদ আছে? তাহলে 99 97 95 ডট 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 21 ধারাটিতে কয়টি পদ আছে? এই খুব দ্রুত, খুব দ্রুত। উত্তর দিয়ে দিছে। এরকম হয়ে গেল না, এরকম হয়ে গেল কেন দাদা? আচ্ছা, তোমরা একটু মিলিয়ে নাও। হ্যাঁ, আমি বুঝতে পারছি না হইছে না হইছে না এটা বুঝতে পারতেছি না। তোমরা একটু মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারো। উল্টাপাল্টা করার কিছু নাই। আমি বলছিলাম বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। আবার বলছি আমি কিন্তু ও কথা বলিনি যে শেষটা মাইনাস প্রথমটা। আবার আমি বলছি আমি কিন্তু ও কথা বলিনি যে শেষটা মাইনাস প্রথমটা। আমি বলছি বড়টা মাইনাস ছোটটা। তাহলে বড়টা মাইনাস ছোটটা, এই সিরিজটা উল্টা। তো উল্টা তো কি হয়েছে? উল্টা তো কিচ্ছু এসে যায় না। তাহলে সবচেয়ে বড়টা কত? 99। আর সবচেয়ে ছোটটা কত? 21।
তাহলে 99 মাইনাস 21। আবার বলছি, আমি কিন্তু ও কথা বলছিলাম যে বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা, ও কথা বলছি কিন্তু। তাহলে বড়টা হলো 99, ছোটটা হলো কত 21। তাহলে বড়টা 99, ছোটটা 21। তাহলে 99 মাইনাস 21 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে এইদিকেই যাবে এরকম না, এইদিকেও যাইতে পারে। এই যে দেখো কমও হতে পারে, বাড়তিও হতে পারে। 99 থেকে 97 গেলে 2, 97 থেকে 95 গেলে 2। তাহলে সাধারণ অন্তরটা কত? সাধারণ অন্তরটা হলো 2 যোগ সূত্রের 1। এই তাহলে 99 মাইনাস 21 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 2। 99 মাইনাস 21 ডিভাইডেড বাই সাধারণ অন্তরটা কত? 2 যোগ 1। এখন ক্যালকুলেশন করো, 99 থেকে 21 বিয়োগ করলে সম্ভবত থাকে হচ্ছে 8 আর 7, 78 ডিভাইডেড বাই 2 যোগ 1। তাহলে 39 যোগ 1 ইকুয়াল টু 40। তাহলে উত্তরটা কত? 39 যোগ 1 ইকুয়াল টু কত? 40। এই তো আমাদের অ্যান্সার। 39 যোগ 1 ইকুয়াল টু 40 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অনেকেই পারছো আর কি, সবাই প্রায় পারছো, অনেকে কিছু জন আসো যারা পারোনি আর কি। এই তাহলে পদ সংখ্যা ইনশাল্লাহ বের করতে পারবা তোমরা। আর দুইটা সূত্র আছে আর কি। ও আমি ভুলে গেছিলাম, আমি করছি কিন্তু সমান্তর ধারা। ওহো, সমান্তর, গুণোত্তর না, হ্যাঁ এটা সমান্তর। সমান্তরের অঙ্ক করছি, সমান্তরে। এখন আমরা 3 নাম্বার স্টেজে যাই। 3 নাম্বার স্টেজের সূত্রটা হলো পদের মান। পদের মান বের করা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। পদের মান বের করার সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 4টা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, 4টা সূত্র, তাহলে সকল অঙ্ক তুমি পারবা। আবার বলছি, 4টা সূত্র যদি তুমি মনে রাখো তাহলে সকল অঙ্ক তুমি পারবা। এই তাহলে পদের মান বের করার সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ মানে প্রথম পদ, এ মানে কি? প্রথম পদ। n মানে পদ সংখ্যা, কয়টা পদ? আবার বলছি, n মানে কি? পদ সংখ্যা, কয়টা পদ। আর ডি মানে হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে অন্তর। ডিফারেন্স মানে কি? অন্তর। অঙ্ক করলেই বুঝতে পারবা তোমরা। এখান থেকে অঙ্ক আসছে অনেক, যেমন 1 নম্বরের অঙ্কটা 1 যোগ 8 যোগ, ইংরেজিতে না লিখে বাংলায় লিখলাম 15, এর পঞ্চম পদ। পঞ্চম পদ কত? এইভাবে থাকবে। তাহলে 1 যোগ 8 যোগ 15, 1 যোগ 8 যোগ 15 এর পঞ্চম পদ কত? তাহলে 1 যোগ 8 যোগ 15 এর পঞ্চম পদটা কত? একেবারেই সহজ। দেখো সূত্রে বসাবা, এ মানে প্রথম পদ, প্রথম পদটা কত? 1। আবার বলছি, এ মানে প্রথম পদ, প্রথম পদটা কত? 1, প্রথম পদটা 1। n মানে যতগুলা পদ, তাহলে কয়টা পদ বের করতে বলছে? পঞ্চম পদ। পঞ্চম পদ মানে কয়টা পদ? 5টা পদ। আবার বলছি, ওরা বের করতে বলছে কয়টা পদ? পঞ্চম পদ। পঞ্চম পদ মানে কত? 5। তাহলে 5 মাইনাস 1, 5 মাইনাস 1, পঞ্চম পদ মানে 5, 5 5 মাইনাস 1 গুণন ডি। ডি মানে যে পার্থক্য, এই 1 থেকে 8 7 বেশি, 8 থেকে 15 7 বেশি, 7 7 করে করে বাড়ছে। আবার বলছি, কত করে করে বাড়ছে? 7 7 করে করে বাড়ছে। তাহলে 1-এর চেয়ে 8 7 বেশি, 8-এর চেয়ে 15 7 বেশি, তাহলে 7 7 করে করে বাড়ছে। এই তো হয়ে গেল তোমাদের 1 + 4 × 7, 4 7 28, 28 আর 1 যোগ করলে কত হয়? 29। 4 7 28, 28 আর 1 যোগ করলে হবে 29। একেবারেই সহজ আর কি, একেবারেই সহজ। তারপরে 2 নম্বর অঙ্কটা, নবম পদ কত? বলছে 2 5 8 এর নবম পদ কত? 2 5 8 এর নবম পদ কত? আবার বলছে 2 5 8 এর নবম পদ কত? একেবারেই সহজ। দেখো নবম পদ বের করবা তো, তাহলে প্রথম পদটা কত? এ মানে প্রথম পদ 2, এ মানে প্রথম পদ কত? 2। তাহলে এ মানে প্রথম পদ 2 গেল। এন মানে যতগুলা পদ, কতগুলা পদ? 9টা পদ, নবম মানে 9টা। আবার বলছি, এক কতগুলা পদ? এন মানে যতগুলা পদ, তাহলে কয়টা পদ? নবম পদ। নবম পদ মানে কয়টি? 9টি। 9 মাইনাস 1,
ডি, ডি মানে ডিফারেন্স, পার্থক্য। দেখো তো কত করে করে বাড়ছে, 2 এর পরে 5 3 বাড়লো, 5 এর পরে 8 3 বাড়লো, তাহলে 2 এর পরে 5 3 বাড়লো, 5 এর পরে 8 3 বাড়লো। এই তাহলে 2 যোগ 9 মাইনাস 1 গুণন 3, তাহলে 2 যোগ 9 থেকে 1 এর 8, 3 আসতে 24, তাহলে 2 যোগ 24, তাহলে উত্তরটা কত, 26। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 26, একেবারেই সহজ আর কি। এই তারপরে একটু জটিল, সেটা হচ্ছে যে একটু জটিল 1 3 5 ধারাটির কোন পদ 383? 1 3 5 ধারাটির কোন পদ 383? আবার বলছি 1 3 5 ধারাটির কোন পদ 383? একটু জটিল, আগেরটার চেয়ে একটু জটিল। তাহলে 1 3 5 ধারাটির কোন পদ 383, মানে পদের মানটা দেয়া আছে এখানে, 383 যে দেয়া আছে এটা হলো কি পদের মান। আবার বলছি 383 যে দেয়া আছে এটা হলো পদের মানটা দেয়া আছে, তাহলে পদের মানটা দেয়া আছে 383, আমাদের বের করতে বলছে কোন পদ, মানে কোন পদ, পদটা বের করতে হবে, মানে কি এন এর মানটা বের করতে হবে। তাহলে পদের মানটা দেয়া আছে 383, আমরা এন এর মানটা বের করব, অত জটিল কিন্তু নয়। তাহলে পদের মানটা 383, আমরা এন এর মানটা বের করব। তাহলে এন এর মানটা বের করো, এর মান তো দেয়াই আছে 1, এর মান দেয়া আছে 1, n মাইনাস 1, ডি এর মান দেখো দেয়া আছে কত 2, 2 2 করে করে বাড়ছে, 1 3 5, তাহলে 1 3 5 মানে 2 2 করে করে বাড়ছে, 1 3 5 মানে 2 2 করে করে বাড়ছে। সো ডি এর মানটা হলো 2, ডি এর মানটা 2। এখন দেখো অত জটিল নয়, 383 মাইনাস 1 সমান সমান n মাইনাস 1 ইন্টু 2। এই যে দেখো 383 থেকে 2 বিয়োগ 1 বিয়োগ করবো, মানে এই একটা ডাইনের একটা বামে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার বলছে ডানের একটা যদি তুমি বামে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে। এখন এইটা এইদিক, এইটা এইদিক নেই, তাহলে 2 ইন্টু n মাইনাস 1 সমান সমান দেখো তো 383 থেকে 1 বিয়োগ করলে 382। আবার বলছি 383 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে কত পাবা, 382। তাহলে 383 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে 382। তাহলে n মাইনাস 1 সমান কত, 382/2। অর্থাৎ দুইটা জিনিস যদি 382 হয়, দুইটা জিনিস যদি 382 হয়, তাহলে একটা জিনিস 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 2 গুণন n মাইনাস 1 সমান সমান 382। তাহলে 2 গুণন n মাইনাস 1 সমান সমান যদি 382 হয়, তাহলে n মাইনাস 1 সমান সমান হবে 382/2। আর 382কে 2 দিয়ে ভাগ করলে পাবা 191। আবার বলছি 382কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা 191, 191। এই তাহলে n ইকুয়াল টু কত হবে, 191 যোগ 1, 192। এই যে মাইনাস 1টা আছে, মাইনাস 1টা ডানে চলে যাবে, তাহলে মাইনাস 1টা যদি ডানে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1টা ডানে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত, 192। তাহলে আমাদের উত্তরটা কত, আমাদের উত্তরটা 192। এই একেবারেই সহজ। আর একটা অঙ্ক তোমাদেরকে করতে দিয়ে আমি সালের প্রশ্নগুলা দেখাবো আর কি। দেখো আরেকটা অঙ্ক তোমাদেরকে করতে দিই, এইটাও সালে আসা প্রশ্ন। 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ডট 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 ধারাটির কোন পদ 302? ধারাটির কোন পদ 302? একই অঙ্ক কিন্তু। ধারাটির কোন পদ 302? ধারাটির কোন পদ 302? তোমরা করে ফেলো একটু, হ্যাঁ খুব দ্রুত করো, খুব দ্রুত করবা। সূত্রটা অ্যাপ্লাই করো তাহলেই হবে। বলছে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 ধারাটির কোন পদ 302?
আবার বলছি 5 যোগ 8 যোগ 11 যোগ 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 302, ধারাটির কোন পদ 302। এই অঙ্কটা একেবারেই সহজ, করে ফেলো ইনশাল্লাহ, পারবো আর কি সবাই। উত্তর দিয়ে দিল কেমনে, ওরে আগেরটার উত্তর। সঞ্জয় পাল, সঞ্জয় পাল খুব ভালো, তুমি সবার আগে উত্তরটা দাও, সবার আগে। শিহাব শাহিন আলম, এক্সিলেন্ট। সঞ্জয় পাল, শিহাব। এ কমলেশ সরকার, কি গো? হ্যাঁ খুব ভালো, সবাই পেরেছ, সহজ, জটিল তো নয়। 302, এখানে 302, এর মান হলো 5, এর মান হলো 5। এন এর মানটা আমরা বের করব, এন এর মানটা বের করব। কোন পদ বের করতে বলছে, একটু আগে তো বললাম তোমাদেরকে কোন পদ বের করতে বলছে, তাহলে এন এর মানটা আমরা বের করব। তাহলে 302 হলো পদের মানটা দেয়া আছে 302, তাহলে পদের মানটা 302, এর মান হলো 5, n - 1 ইন্টু ডি, ডি এর মানটা আমরা দেওয়া পাইছি, দেখো 5 8 11, মানে 3 3 করে বাড়ছে, 5 8 11, তাহলে কত করে করে বাড়ছে, 3 3 করে বাড়ছে, 5 8 11 মানে 3 3 করে করে বাড়ছে, একেবারেই সহজ। তো 5টা এইদিকে চলে আসবে, 3 গুণন n - 1, তাহলে 3 গুণন n - 1 সমান সমান 302 থেকে 5 বিয়োগ করলে 297, 302 থেকে 5 বিয়োগ করলে 297, তাহলে n - 1 ইকুয়াল টু কত হবে, 297 ডিভাইডেড বাই 3, 3টা নিচে চলে যাবে, কিন্তু 3টা কি নিচে চলে যাবে, তাহলে n - 1 সমান সমান কত হচ্ছে, 3 নং 27, 3 নং 27 99, তাহলে n ইকুয়াল টু কত হবে, 1টা প্লাস হয়ে যাবে, 1টার সামনে চলে যাবে প্লাস হয়ে, তাহলে 1 আর 99 যোগ করলে হয় 100, তাহলে n এর মানটা 100। আল্লাহর রহমতে পারবা মনে হয় আর কি, সম্ভবত 37 বিসিএসে এখান থেকে প্রশ্ন আসছে, 37 না তো 38 বিসিএসে আসছে, 38-এ আসছে, 37-এ আসছে। আমি সালের প্রশ্নগুলো এখন সলভ করছি, 38 37, তারপরে 23 বিসিএসে আসছে, 38 37, আগে তো সিরিজের অঙ্ক ছিল না সিলেবাসে, তারপরে 23 বিসিএসেও আসছে, আমরা একটু দেখি 38 বিসিএস এর প্রশ্নটা। প্রশ্নটা এরকম, একটি সমান্তর ধারার পঞ্চম পদ 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75। যোগফল 75 হলে প্রথম পদটি কত, হলে প্রথম পদটি কত, এটা 38 বিসিএস। আবার বলছি একটি সমান্তর ধারার পঞ্চম পদ 18, একটা সমান্তর ধারার পঞ্চম পদ 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে, প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত। আবার বলছি সমান্তর ধারার পঞ্চম পদ 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত, এটা আমাদেরকে বের করতে বলছে। একেবারেই সহজ, একেবারে সহজ আর কি, পানির মতো সহজ। এখন তোমাদের এই মনে করতে হবে একটু আগের ক্লাসগুলোর কথা, আমি একটা ক্লাস করিয়েছিলাম ক্রমিক সংখ্যা বের করতে গিয়ে, ক্রমিক সংখ্যা বের করতে গিয়ে মাঝের সংখ্যা বের করার একটা সূত্র বলে দিয়েছিলাম, মাঝের সংখ্যাটা বের করার, মধ্য সংখ্যা ভুলে গেছো কিনা মনে নেই আমার, ভুলেও যেতে পারো, একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাস সম্পর্কিত।
তাহলে মধ্য সংখ্যাটা বের করার সূত্রটা বলে দিছিলাম এস ডিভাইডেড বাই এন, ক্রমিক সংখ্যা পড়াতে যে। এখানে দেখো আমরা এস মানে যোগফল, সামটা দেয়া আছে 75, আর এন এর মানটা কত 5, 5টা সংখ্যা 5টা পদ, তাহলে 5 15 75, মধ্য সংখ্যাটা তুমি বের করে নিবা 15। তাহলে মধ্য সংখ্যাটা কত 15। আবার বলছি বের করার কৌশলটা কি, বের করার কৌশলটা হচ্ছে যোগফলটাকে জয়টা সংখ্যা তত দিয়ে ভাগ করা। তাহলে মাঝের সংখ্যাটা বা গড় মানে মাঝের সংখ্যা আর কি, মাঝের সংখ্যাটা বের করার কৌশলটা কি, মাঝের সংখ্যাটা বের করার কৌশলটা হচ্ছে যোগফলটাকে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে যোগফলটাকে যদি তুমি যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করো তাহলে তুমি মাঝের সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে যোগফলটা হলো 75, সংখ্যা হলো 5টা, তাহলে মাঝের সংখ্যাটা 15, মাঝের সংখ্যাটা 15। দেখো কত সহজ। তাহলে মাঝের সংখ্যাটা কিন্তু তুমি মনে মনে ভাগ বের করতে পারবা, অত সূত্রমূত্র জানার মন দরকার পড়বে না। 75কে 5 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যাটা বের হবে। এখন 5টা সংখ্যা, তাহলে আমি 5টা সংখ্যা লিখি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন এই 5টা সংখ্যার মাঝে কত রে বাবারা বলো তো দেখি, 5টা সংখ্যার মাঝে কত? 5টা সংখ্যার মাঝে 15, এইটা তৃতীয় সংখ্যাটা 5টা সংখ্যার মাঝে, তাহলে মধ্য সংখ্যাটা 15। আবার বলছি মধ্য সংখ্যাটা কত 15, সমান্তর ধারা কিন্তু ভুলে যেও না। তাহলে মধ্য সংখ্যা মানে 3 নম্বর সংখ্যাটা 15, আর 5 নম্বর সংখ্যাটা তারা দিয়ে দিয়েছে 18, 5 নম্বর সংখ্যাটা 18, তাহলে 3 নম্বর সংখ্যাটা হলো 15, 5 নম্বর সংখ্যাটা হলো 18। তাহলে দেখো তো 5 নম্বর সংখ্যাটা থেকে 3 নম্বর সংখ্যাটা কত কম? 3 কম। তাহলে 3 নম্বর সংখ্যা থেকে 1 নম্বর সংখ্যাটাও 3 কম হবে, 12, উত্তর 12। আবার বলছি 5 নম্বর সংখ্যাটা 18, 3 নম্বর সংখ্যাটা 15, 3 নম্বর সংখ্যাটা এই যে মাঝের সংখ্যা, আর 5 নম্বরটা 18 তারা দিয়ে দিয়েছে। তাহলে 5 নম্বর সংখ্যাটা 18, 3 নম্বর সংখ্যাটা 15, তাহলে 5 নাম্বারটা থেকে 3 নাম্বারটা যত কম, 3 নাম্বারটা থেকে 1 নাম্বারটা তত কম হবে। এই তাহলে 5 নাম্বারটা থেকে 3 নাম্বারটা 3 কম মানে 15, তাহলে 3 নাম্বার থেকে 1 নাম্বারটা 3 কম হবে মানে 12, এই তো হয়ে গেল। এখন যদি তুমি মনে করো যে এই মাঝেরগুলো বের করবা, দ্বিতীয়টা বের করবা, তাহলে দ্বিতীয়টাও বের করে এই দুইটার মাঝে এইটার এটা যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো, 13.5 দশমিক আসবে আর কি। এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করো। এই চতুর্থটাও যদি তুমি বের করতে চাও বের করো, মাঝে এইটার এটা যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো, 16.5। এই মানে 1.5 করে বাড়ছে, এটা 2 করে 3 করে বাড়েনি, 1.5 করে বাড়ছে। প্রথম সংখ্যাটা 12, পরেরটা 13.5, পরেরটা 15, পরেরটা 16.5, পরেরটা 18, 1.5 করে বাড়ছে। তবে এই দুইটা সংখ্যা তোমার বের করার দরকার নাই। তুমি করবা কি, পঞ্চম সংখ্যাটা যেহেতু দেওয়া আছে 18, তুমি মাঝের সংখ্যাটা বের করে নিবা। তাহলে পঞ্চম সংখ্যাটা যদি হয় 18, তাহলে মাঝের সংখ্যা মানেই 3 নাম্বার সংখ্যাটা। তাহলে পঞ্চম সংখ্যাটা যদি হয় 18, তাহলে 3 নাম্বার সংখ্যাটা হবে কত 15। কিভাবে মাঝের সংখ্যাটা বের করবা? এস ডিভাইডেড বাই এন, মানে যোগফলটাকে যতগুলা সংখ্যা তত দিয়ে ভাগ করবা, তাহলে মাঝের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে পঞ্চম সংখ্যাটা 18 হইলে 3 নাম্বার সংখ্যাটা হলো 15, তাহলে পঞ্চম সংখ্যাটা 18, 3 নাম্বারটা 15 হইলে প্রথম সংখ্যাটা হবে 12। এই তো হয়ে গেছে তোমাদের অঙ্ক, একেবারেই সহজ। কিন্তু যে সালে পরীক্ষায় আসছিল সেই সালে তাদের জন্য তো বড় জটিল ছিল, এখন সহজ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সময়টাতে তাদের অঙ্কটা করতে খুব সমস্যা হয়েছিল আর কি। তাহলে আমাদের উত্তরটা হলো 12। নেক্সট অঙ্কটা হলো 37 BCS এর। 37, একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং 6 ষষ্ঠ এবং ষষ্ঠ পদটি 52 হলে 15তম পদটি কত? কত? 37 BCS এর। আরো সহজ, দেখো বলছে একটি সমান্তর ধারার সাধারণ অন্তরটা 10, সাধারণ অন্তরটা 10, এই কথাটার মানে কি 10 করে বাড়বে। আবার বলছি সাধারণ অন্তরটা 10,
তাহলে সাধারণত 10 কথাটার মানেই হলো 10 10 করে করে কি বাড়বে, 10 10 করে বাড়বে। এবং ষষ্ঠ পদটা হলো 52, 15 নাম্বার পদটা কত এটা বের করতে বলছে। তাহলে 6 নাম্বার পদটা হলো কত 52, 6 নাম্বার পদটা 52। তাহলে 7 নাম্বার পদটা 52 সঙ্গে 10 যোগ করো 62, 8 নাম্বার পদটা 62 সঙ্গে 10 যোগ করো 72, 9 নাম্বার পদটা 72 থেকে 10 যোগ করো 82, 10 নাম্বার পদটা আরও 10 যোগ করো 92, 11 নাম্বার পদটা আরও 10 যোগ করো 102, 12 নাম্বার পদটা আরও 10 যোগ করো 112, 13 নাম্বার পদটা আরও 10 যোগ করো 112 আর 10 122, 14 নাম্বার পদটা আরও 10 যোগ করো 132, আর 15 নাম্বার পদটা হলো 142। এই উত্তর 142। এইভাবে পারবা। আরেকটা কৌশল বলে দিচ্ছি, তোমরা ভয় পেও না। তাহলে 6 নাম্বার পদটা যদি হয় 52, তাহলে 7 নাম্বারটা 62, 10 10 করে করে বাড়বে, 10 10 করে করে বাড়বে। তাহলে 6 নাম্বার পদটা 52 হইলে 7 নাম্বারটা 62, 8 নাম্বারটা 72, 9 নাম্বারটা 82, 10 নাম্বারটা 92, 11 নাম্বারটা 102, 12 নাম্বারটা 112, 13 নাম্বারটা 122, 14 নাম্বারটা 132 আর 15 নাম্বারটা 142। তাহলে আমাদের বের করতে বলছে 15 নাম্বার পদটা কত। তাহলে 15 নাম্বার পদটা কত, 15 নাম্বার পদটা হলো 142। তাহলে আমাদের উত্তরটা কত, আমাদের উত্তরটা হলো 142। এই অঙ্কের জাত না, যে কেউ পারবে। আর যদি আর একটু সহজ করে করতে চাও, সহজ করে তাও আমি করে দিতে পারবো, অত জটিলতা হবে না সহজ করে করতে চাইলে। সেটা হলো 6 নাম্বার পদটা দেয়া আছে 52, তাহলে 15 থেকে 15 নাম্বারটা বের করতে বলছে। 15 থেকে 6 বাদ দাও, তাহলে মাঝে পদ রইল কয়টা, 9টা। এই আবার বলছি 15 থেকে 6 বিয়োগ করো, তাহলে 15 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে 9টা পদ আছে সামনে। 6 নাম্বারের পরে 15 নাম্বার পর্যন্ত যাইতে যাইতে, আবার বলছি 6 নাম্বারের পরে 15 নাম্বার পর্যন্ত যাইতে যাইতে আরও 9টা পদ লাগবে। এখন এক একটা পদ যদি 10 10 করে বাড়ে, তাহলে 9টা পদ বাড়বে, 9 10 90। তাহলে 15 নাম্বার পদটা কত হবে, 52 যোগ 90 মানে 142। আবার বলছি 6 নাম্বারের পরে আরও 9টা পদ যোগ করলে 15 নাম্বার পদ পাওয়া যায়। তাহলে 6 নাম্বারের পরে যেহেতু আরও 9টা পদ যোগ করলে 15 নাম্বার পদ পাওয়া যায়, 6 নাম্বারের পরে আরও 9টা পদ যোগ করলে 15 নাম্বার পাওয়া যায়। এবং প্রতি পদে বৃদ্ধি 10, তাহলে প্রতি পদে যদি 10 করে বাড়ে, তাহলে 9টা পদে বাড়বে হচ্ছে 9 10 90। তাহলে 9 10 90 যদি বাড়ে, তাহলে 52 সঙ্গে 90 যোগ করলে 15 নাম্বার পদটা আমরা কত পাবো, 142 পাবো। তাহলে 52 সঙ্গে যদি তুমি 90 যোগ করো, তাহলে 15 নাম্বার পদটা পাবা হচ্ছে 142। এই তারপরে তোমার 23 BCS এর একটা প্রশ্ন, একটি সমান্তর ধারার প্রথম দুটি পদ পাঁচ ও 17 হলে তৃতীয় পদ কত। এটা 23 BCS এ আসছে। আবার বলছি একেবারে সহজ আর কি, একটি সমান্তর ধারার প্রথম দুইটা পদ 5 এবং 17, তৃতীয় পদটা কত। প্রথম দুইটা পদ 5 এবং 17, তৃতীয় পদটা কত। ওই যে পদের মান বের করার সূত্রটা, পদের মান সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার বলছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 1 মাইনাস n ইন্টু ডি। এখানে a মানে 5, a মানে 5, n মানে তৃতীয় পদ, 3টা পদ আছে। আবার বলছি n মানে তৃতীয় পদ, কয়টা পদ, 3টা পদ। এই আর ডি মানে কত করে বাড়লো, 5 আর 17, তাহলে 17 থেকে 5 বিয়োগ করো, 17 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 12। আবার বলছি 5 আর 17, তো 5 আর 17, তাহলে কত বাড়লো, 12 করে বাড়লো, 12 করে বাড়লো। তাহলে ডি মানে হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্সটা কত, তাহলে ডিফারেন্সটা হলো 12, ডিফারেন্সটা হলো 12। এই তাহলে 2 12 দুগুণে 24 29, একেবারেই সহজ আর কি। তাহলে প্রথম পদটা হলো 5, আবার বলছি প্রথম পদটা হলো 5, এন এর মানটা হলো 3 আর ডি এর মানটা হলো 12, ডি এর মানটা 12। ক্যালকুলেশন করলে কত পাবা, ক্যালকুলেশন করলে
29 পাবা। কেমন? তাহলে আমাদের উত্তরটা হলো কত? আমাদের উত্তরটা হলো 29। এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা 4 নাম্বার নিয়মের অঙ্কগুলো, এটা লাস্ট আমাদের সমান্তর ধারার লাস্ট সূত্র, স্টেপ 4 লাস্ট। এটা সমষ্টি বের করা। সমষ্টি একটু লিখে রাখবা, সমষ্টি সমান সমান গড় গুণন পদ সংখ্যা, গড় গুণিতক পদ সংখ্যা। আবার বলছি, সমষ্টি সমান সমান কি? গড় গুণন পদ সংখ্যা, গড় গুণিতক পদ সংখ্যা। এই যে এই গড় বের করার সূত্র একটু আগে পড়াইছি, পদ সংখ্যা বের করার সূত্র একটু আগে পড়াইছি, অঙ্ক করাইছি কিন্তু। আবার বলছি, গড় বের করার সূত্রও একটু আগে পড়িয়েছি, পদ সংখ্যা বের করার সূত্র একটু আগে পড়িয়েছি। এই জন্য সমষ্টি বের করার সূত্রটা হলো গড় গুণিতক পদ সংখ্যা। দুনিয়ার যত সমষ্টি আছে, আবার বলছি যত অঙ্ক আছে সমষ্টি, সকল অঙ্ক এই সূত্রটা দিয়ে তোমরা করবা। আমি একাধিক সূত্র আর লিখে দিলাম না। কেমন? 36 BCS আসছে এই অঙ্কটা। 1 + 5 + 9 + ... + 81 সমান কত? 36 BCS। 36 BCS এ অঙ্কটা আসছে। 1 + 5 + 9 + ... + 81 36 BCS আসছে। এই করবা, একেবারে সহজে অঙ্ক। দেখো, গড় বের করবা। গড় বের করার কৌশল একটু আগে পড়িয়েছি। কি পড়াইছিলাম? প্রথমটা যোগ শেষটা ডিভাইডেড বাই 2। এখানে প্রথমটা 1, শেষটা 81 ডিভাইডেড বাই 2 গড়। আবার বলছি, গড় বের করার সূত্র পড়িয়েছি কিন্তু, প্রথম যোগ শেষ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম সংখ্যাটা 1, শেষ সংখ্যাটা 81 ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। প্রথম সংখ্যাটা 1, শেষ সংখ্যাটা 81 ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। আর পদ সংখ্যা বের করার সূত্রও তোমাদেরকে পড়িয়েছি, বড়টা মাইনাস ছোটটা। আবার বলছি, বড়টা মাইনাস ছোটটা, 81 মাইনাস 1, বড়টা মাইনাস ছোটটা। মনে আছে কিনা আল্লাহই জানে। তাহলে বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কত করে বাড়ছে? এই যে দেখো কত করে করে বাড়ছে, 1 4 9, মানে 4 4 করে করে বাড়ছে, 4 4, এই 4 যোগ 1। তাহলে আমাদের গড় বের করার সূত্র এবং পদ সংখ্যা বের করার সূত্র একটু আগে আমরা পড়িয়েছি। তাহলে গড় বের করার সূত্র এবং পদ সংখ্যা বের করার সূত্র যেহেতু একটু আগে আমরা পড়ছি, সুতরাং তোমাদের তো সমস্যা নাই, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করবা। তাহলে প্রথমটা যোগ শেষটা ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। আর পদ সংখ্যা কি? বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। ক্যালকুলেশন দেখো, এনে 82/2, এনে 81 থেকে 1 গেলে 80, 80 ডিভাইডেড বাই 4 যোগ 1, ব্র্যাকেটটা উঠালাম না। তাহলে 82কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 41, গুণন 80কে 4 দিয়ে ভাগ করলে 20, 20 আর 1 যোগ করলে 21। একটু ভালোভাবে বুঝো, দেখো 80কে 4 দিয়ে ভাগ করলে 20, 80কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো 20, 20 আর 1 যোগ করলে 21, 80কে 4 দিয়ে ভাগ করলে 20, 20 আর 1 যোগ করলে হবে 21। উত্তর যে কত? 21 একে 21, 861। উত্তরটা 861, একেবারে সহজ। তোমাদের কাছে যদি জটিল মনে হয় সমস্যা নাই, এই জন্য যে আরও মেলাগুলো অঙ্ক করাবো। এটা 36 BCS, কেমন? অনেকগুলো অঙ্ক আমরা করব, এই জন্য জটিল মনে হইলেও জটিল না। তারপরে আসছে তোমার 1 + 2 + 3 + ... .. 99 সমান কত? এটা আসছে 25 BCS এ। এই 1 + 2 + 3 .. ... ... 99 সমান কত? এটা আসছে 25 BCS এ। এই এটা আসছে হচ্ছে 25-এ, একেবারেই সহজ। দেখো 25 BCS এর প্রশ্ন এটা। তাহলে গড় বের করবা। তাহলে প্রথমটা যোগ শেষটা ডিভাইডেড বাই 2 গড়। তাহলে প্রথম যোগ শেষ ডিভাইডেড বাই 2 গড়। আর পদ সংখ্যা কিভাবে বের করবা? বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর 1 যোগ 1। আবার বলছি, তাহলে সূত্রটা কি? প্রথম যোগ শেষ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম সংখ্যাটা 1, শেষ সংখ্যাটা 99 ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। আর পদ সংখ্যাটা কীভাবে বের করবা? বড়টা মাইনাস ছোটটা, মানে 99 - 1, 99 - 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর এখানে 1 1 করে বাড়ছে, যেহেতু 1 1 করে বাড়ছে সাধারণ অন্তরটা 1 যোগ সূত্রের 1, এই তো হয়ে গেল অঙ্ক।
এখানে হবে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 গুণন, আবার বলছি 100কে 2 দিয়ে ভাগ করলে 50 গুণন 99 থেকে 1 বিয়োগ করলে 98, 98কে 1 দিয়ে ভাগ করলে 98 আর 1 যোগ করলে 99। তাহলে 50 গুণন 99, 50 গুণন 99 কত আসছে? 4000 বের করো, 0 5 9, হ্যাঁ 5 9 45 49, তাহলে 4940, 4950, তাহলে উত্তরটা হলো 4950। একেবারেই সহজ আর কি, একেবারে সহজ। এই তারপরে তোমাদের আমি শেষই করে দিব আর কি, সমান্তর ধারাটা আজকে আমরা শেষ করব, রাখবো না কিছু। তারপরে আছে এরকম 1 যোগ 2 যোগ 3 যোগ ... যোগ 100 সমান কত? এইটা আসছে 18 BCS এ, 18 BCS, 18 BCS এ আসছে এইটা, একই অঙ্ক। 1 যোগ 2 যোগ 3 যোগ ... যোগ 100, 18 BCS এর অঙ্ক। একই গড় সমান সমান কি প্রথমটা যোগ শেষটা ডিভাইডেড বাই 2, তাহলে গড় সমান সমান প্রথম যোগ শেষ ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা সমান সমান বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, তাহলে পদ সংখ্যা সমান সমান কি বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, তাহলে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, এটা হলো পদ সংখ্যা। তাহলে দেখো এখানে হবে 101 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে 100 থেকে 1 বিয়োগ করলে 99, 99কে 1 দিয়ে ভাগ করলেও 99, 99 এর সঙ্গে 1 যোগ করলে 100, এটা ক্যালকুলেশন করে 100 পাবা। আবার বলছি এটা ক্যালকুলেশন করলে পাবা 100। এখন কাটাকাটি দাও, 50 গুণন 100 মানে 50 50, তাহলে উত্তরটা হলো 50 50। তাহলে আমাদের অ্যান্সারটা হলো কত? আমাদের অ্যান্সারটা হলো 50 50। এই একেবারে সহজ, উত্তরটা হলো 50 50। এখন আমরা তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি, একটা অঙ্ক করতে দিচ্ছি তোমাদেরকে, তোমরা করবা। বাকি লেকচার শিটে আরও বেশ কিছু অঙ্ক আছে, এইগুলা একেবারেই সহজ আর কি। এই অঙ্কটা তোমরা করবা 99 98 97 যোগ ... যোগ 31 সমান কত? 99 98 97 ... যোগ 31 সমান কত? এই অঙ্কটা করবা, তাহলেই হবে। এই অঙ্কটা তোমরা করে নিবা। কেউ করে দিচ্ছে, করে ফেলছে? আজকে তো বোর্ডের কোনো সমস্যা হয়নি শামীম, বিষয়টা কি? বিষয় কি বোর্ডের সমস্যা হয়নি কেন? এই যে SMS-গুলো, এটা কি ওরাও দেখতে পায়? ও তাতে একজনের উত্তর আরেকজন দেখে বলে দিতে পারে। ওহো, ও এক একজন এক এক রকম উত্তর দিচ্ছ কেন? এই এক একজনের উত্তর এক এক রকম যেন না হয়, এক একজনের উত্তর এক এক রকম হওয়া যাবে না।
হ্যাঁ, এক একজনের উত্তর এক এক রকম হলো কেন? দেখো তো, অঙ্ক তো সহজ। গড় সমান সমান প্রথম যোগ শেষ ডিভাইডেড বাই 2। তাহলে 99 যোগ 31 ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। আবার বলছি, 99 যোগ 31 ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। 99 যোগ 31 ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। আর পদ সংখ্যা কি? পদ সংখ্যা হলো বড়টা কি জানি, বড়টা মাইনাস ছোটটা। তাহলে বড়টা 99, ছোটটা 31। আবার বলছি, পদ সংখ্যাটা কিভাবে বের করবা? বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর। উল্টা দিকে সিরিজ দিয়ে আছে, সমস্যা তো নাই। সাধারণ অন্তর কত? এক এক করে কমছে। এই যে 99, 98, 97 এক এক করে কমছে। তাহলে বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর 1 যোগ 1, এটা হলো পদ সংখ্যা বের করার সূত্র। তাহলে গড় সমান সমান কি? প্রথমটা যোগ শেষটা ডিভাইডেড বাই 2। আবার বলছি, গড় সমান সমান প্রথমটা যোগ শেষটা ডিভাইডেড বাই 2, এটা হলো গড়। আর পদ সংখ্যা সমান সমান বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। তাহলে বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। দেখো এখন এটা হবে 130 ডিভাইডেড বাই 2, আর এটা 99 থেকে 31 বিয়োগ করলে সম্ভবত কত? 68। 1 দিয়ে ভাগ করলে 68 থাকবে, যোগ 1। এই তাহলে এখানে হবে 65, এখানে হবে 69। 65 আর 69 গুণ করলে 4485 টাকা। প্রায় সবাই পারছো, আমি এমনি বললাম আর কি। প্রায় সকলেই পারছো আর কি, প্রায় সবাই পেরেছে, এক দুজন হয়তো পারোনি। তা আমি আশা করছি এই নিয়মের অঙ্ক আসলে তোমরা পারবা। কেমন? এই আশা করছি যে এই নিয়মের অঙ্ক আসলে আল্লাহর রহমতে তোমরা পারবা আর কি। এই আমি আরেকটা জিনিস একটু লিখে দিচ্ছি, এটা পরীক্ষায় আসছে এই জন্য লিখে দিচ্ছি। পারলে মনে রাখবা, না পারলে রাখবা না, তোমাদের ইচ্ছা। সমষ্টি বের করার একটা সূত্র আছে, n × n+1 to n+1 ডিভাইডেড বাই 6। আবার বুঝছি, n × n+1 to n+1 ডিভাইডেড বাই 6। এই সমষ্টিটা কখন? যদি এরকম থাকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। এই তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার যদি স্কোয়ার দিয়ে থাকে তাহলে এই সূত্রটা, স্কোয়ার দিয়ে থাকলে এই সূত্রটা। কেমন? এটা একটু মনে রাখো তো তোমরা, স্কোয়ার দিয়ে থাকলে এই সূত্রটা। এবং এটা নিজেই পরীক্ষায় আসছে তোমাদের 31 BCS এ। 31 BCS, 31 BCS এর সূত্রটাই আসছে। আবার বলছি 31 BCS এ সূত্রটাই আসছে। কি সূত্রটা? বলছে যে এইরকম করে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার ডট 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 n স্কোয়ার হলে সূত্রটা কি? তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার হলে সূত্রটা হলো n × n+1 to n+1 ডিভাইডেড বাই 6। একটু মনে রাখো, বইয়েও পাবা, যে কোনো বইয়ে পাবা। আবার 27 BCS এ এই n এর জায়গায় ছিল 50। দেখবা তোমরা, এটা হলো 27 BCS এ 50 স্কোয়ার। এটা 27 BCS এ আসছে, 27 BCS এ আসছে 50 স্কোয়ার। তাহলে 27 BCS এ 50 স্কোয়ার আসছে, তো বসায় দাও, খালি বসায় দিলেই তো হচ্ছে। n এর মানটা হলো শেষটাই, যে এটা 50। তাহলে n এর মানটা কত? 50। তো বসাও, 50 গুণন 50 যোগ 1 গুণন 2 গুণন 50 যোগ 1 ডিভাইডেড বাই 6। তাহলে 50 গুণন 50 যোগ 1, n এর মানটা 50 বসাবো, একেবারেই সহজ। 50 গুণন 50 যোগ 1 গুণন 2 গুণন 50 যোগ 1। এই তাহলে গড় গুণ করো, 50 গুণন এটা হবে 51, 51 গুণন এই যে দেখো 50 দুগুণে 100 আর একে 101, 101 ডিভাইডেড বাই 6। তাহলে 50 গুণন 51 গুণন 101 ডিভাইডেড বাই 6। আবার বলছি 50 গুণন 51 গুণন 101 ডিভাইডেড বাই 6। কেমন? 101 ডিভাইডেড বাই 6। এটার উত্তরটা হলো তোমার, উত্তরটা হলো গিয়ে 42,925। উত্তরটা ভুল ছিল, তোমাদের সালের প্রশ্ন উত্তরটা ভুল ছিল, উত্তরটা 42,925। তুমি যদি বলো যে গুণ করবো কেমনে, এটা কিন্তু আমি জানি না। কাটাটা আমি দিতে পারবো, গুণ করে দেখাতে পারবো না। এই যে 25 দুগুণে 50, 3 দুগুণে 6, 3 17 51। তাহলে তোমাকে গুণ করতে হবে 25 17 আর 101। আবার বলছি, তোমাকে গুণ করতে হবে কত? 25 17 আর 101। তাহলে 25 17 আর 101 গুণ করলে তুমি পাবা হচ্ছে 42,925।
25 কেমন। আর নেক্সট অ্যান্ড লাস্ট সূত্র লিখে দিচ্ছি, এটা যদি কিউব থাকে 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 n কিউব সমান কত। একটু আগে যেটা করলাম এটা হলো স্কোয়ারের। আর যদি কখনো কিউব থাকে তাহলে সূত্রটা কি হবে দেখো, কিউব থাকলে সূত্রটা হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আবার বলছি, তাহলে যদি পরীক্ষায় আসে এরকম করে 1 স্কোয়ার 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব সমান কত। আবার বলছি, যদি আসে এরকম করে 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 n কিউব সমান কত, তাহলে সূত্রটা কী হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই হয়ে গেল। এই এখন তোমাদের পরীক্ষায় আসছে এরকম কিউবের একটা আসছে, সেটা হলো 60 কিউব, এনে n এর জায়গায় 60 কিউব, n এর জায়গায় কত 60 কিউব, এটা আসছে তোমাদের পরীক্ষায়, n এর জায়গায় 60 কিউব কেমন, এটা আসছে তোমাদের পরীক্ষায়। এটা যদি পরীক্ষায় আসে তাহলে n এর মানটা 60 বসায় দেও, n এর মানটা 60, n এর মানটা 60 বসালেই তুমি পারবা কেমন, একেবারেই সহজ। তাহলে 60 গুণন, দেখো তো 60 আর 1 যোগ করলে কত হয়, আবার বলছি 60 গুণন 60 আর 1 যোগ করলে কত হবে 61 হবে ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আবার বলছি 60 গুণন 60 আর 1 যোগ করলে কত হবে 61 হবে, তাহলে 60 গুণন 60 আর 1 যোগ করলে 61 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কাটাকাটি দেও, তাহলে 30 আর 61, তাহলে 30 আর 61 গুণ করলে কত হয় 1830, তাহলে 1830 হোল স্কয়ার মানে কি 1830 গুণন 1830, 1830 হোল স্কয়ার মানে 1830 গুণন 1830, তাহলে 33 48 900। এই গুণ কীভাবে করবো এটা আমি জানি না, কিন্তু 33 48 900 পরীক্ষায় আসলে অত বড় হয়তো আসবে না, ছোট আসবে 1 থেকে 20 পর্যন্ত আসবে বা 25 পর্যন্ত আসবে। এই হলো আমাদের সমান্তর ধারার অঙ্ক। সমান্তর ধারার সবগুলো অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম কেমন। আগামী ক্লাসে আমি বলছিলাম যে আগামী ক্লাসে উৎপাদকের বিশ্লেষণটা পড়ব, কিন্তু আগামী ক্লাসে উৎপাদকের বিশ্লেষণটা পড়তে পারবো না। আগামী ক্লাসে আমরা পড়ব হচ্ছে গুণোত্তর ধারা এবং উৎপাদক বোধহয়, তাই না, গুণোত্তর ধারা এবং উৎপাদক। গুণোত্তর ধারাটা শেষ করব, করে উৎপাদকটা হাত দিব কেমন, গুণোত্তর ধারাটা শেষ করে উৎপাদকটা হাত দিব আগামী ক্লাসে কেমন। আজকে এই পর্যন্তই রাখলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম।